শুরুতে কোনো কিছুই ভালো হয় না, ঠিক তেমনই আমারও ভালো হয়নি, কিন্তু মনে ছিল দীর্ঘ বিশ্বাস ও আশা, তাই যতটুকু পারছি শুরু করছি। এটা একটা সময় আগাবে, অনেক দূর অবধি আগাবে। কাছের যে মানুষগুলো সাপোর্ট করার প্রয়োজন ছিল সে মানুষগুলো খুব একটা সাপোর্ট করেনি, তারা অনেকেই অনেকভাবে তুচ্ছতাচ্ছিল্য করেছে। কিন্তু পরিশেষে একটা জিনিস দেখা গেছে বা ইতিহাস থেকে যা বোঝা যায় যে শুরুতে সবাই যখন যে কোনো কাজ শুরু করে তখন সেই কাজকে প্রাধান্য দেওয়া হয় কম, কিন্তু সেখান থেকে যখন সফলতা আসে, যখন সফলতার মুখ দেখে মানুষ, তখন কিন্তু সেই আপনজনেরাই বা যারা এতদিন তুচ্ছতাচ্ছিল্য করছিল তারা কিন্তু আবার সেই মানুষগুলোই আবার হাততালি দেয় পরিশেষে। তাই ভয় পাবার কোনো বিষয় নেই। শুরু যখন করেছি ইনশাআল্লাহ শেষও একদিন হবে, শেষ হাসিটা ইনশাআল্লাহ আমারই হবে। শুরুতে অনেক পরিশ্রম করতে হয়, কারণ শুরুর ধাপটা অনেক কষ্টের হয়, কিন্তু যখন একটাবার শিখে যাওয়া যায় যে কোনো জিনিস তখন সেই কাজটি আর তখন কষ্টদায়ক হয় না। এত কষ্টের মধ্যেও এত সময়ে স্বল্পতার মধ্যেও সময় বের করে একটা কাজ করা এটা চারটিখানি ব্যাপার নয়, এটা সবার দ্বারা হয় না। যদি সবার দ্বারাই হতো তাহলে সবাই এই কাজটি করতো। তো যারা নতুন ইউটিউবার আছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারা ছোটোখাটো বিষয় নিয়ে কেউ কখনো মন খারাপ করবেন না, অন্যের কথায় কেউ কান দেবেন না। আপনি যদি জানেন যে আপনার লক্ষ্যবস্তু ঠিক আছে তাহলে লক্ষ্যবস্তু সঠিক থাকার অবস্থায় সেই অনুযায়ী আপনি ছুটতে থাকেন। যতক্ষণ পর্যন্ত ছুটবেন ততক্ষণ পর্যন্ত আপনার সফলতা কাছে আসবে। যদি আপনি ছোটা বন্ধ করেন এক পর্যায়ে, তখন গিয়ে আপনার সফলতা আর আপনার কাছে থাকবে না। মানুষ জন্ম থেকে যেমন জয়ী, ঠিক তেমনইভাবে শুরু থেকে অনেক পরিশ্রম করতে হয়। একদিনে কেউ হাঁটা শেখে না, দীর্ঘদিন দীর্ঘ প্রচেষ্টার পর তারা হাঁটা শিখে। পরিশেষে যখন হাঁটা শিখে তখন কিন্তু তারা দৌড়ানো শেখে, যখন দৌড়ানো শেখে তখন কিন্তু তারা আস্তে আস্তে পরবর্তী ধাপ পার করে, তখন তারা তাদের সাধ্য অনুযায়ী পড়াশোনা খেলাধুলা সব কিছু করে। তো শুরুতে হাঁটতে পারার যে কষ্টটা, এই কষ্টটা সবাই বুঝবে না, এই কষ্টটা আপনার নিজেকেই বুঝতে হবে। এবং শুরুর যে বিষয়টা সর্বদা একটু কষ্টের হয়, কিন্তু এই কষ্টটাকে যদি আপনারা পার করতে পারেন তাহলে শেষ হাসিটা নিশ্চিত আপনারই। কারণ অতীত থেকে জানা যায় বা অতীত থেকে বোঝা যায় যে যারা যে কোনো জিনিস শুরু করছে তারা শুরুতে অনেকভাবে তুচ্ছ-তাচ্ছিল্যের শিকার হয়েছে, কিন্তু তাদের মনোবল ও তাদের আত্মবিশ্বাসের পর্যায়ে খুব ভালো করছে, যেটা আমরা রোল মডেল হিসেবে চিনি বা জানি। তো আপনাদের রোল মডেলকে বা কারা সেটা তো আমার জানা নাই, তবে একটা কথা বলতে পারি, যে কোনো জিনিস শেখার ক্ষেত্রে প্রচুর আগ্রহ থাকতে হবে, প্রচুর সেটার প্রতি সময় দিতে হবে। ধৈর্য এমন একটা জিনিস, ধৈর্য ছাড়া আসলে কোনো কিছুই হয় না। আপনি কাজ করলে না সাথে সাথে আপনার বেনিফিট আসবে এমনটা নয়, ধৈর্য ধরতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে। সফলতার যে কাজগুলো, সফল হতে চাইলে যে কাজগুলো, সেই কাজগুলো করতে হবে, তবেই আপনি সফল হবেন। শুধু আপনি কাজ শুরু করলেন, ধৈর্য ধরলেন, কিন্তু আপনি কাজ করলেন না, কিন্তু সেক্ষেত্রে আপনার সফলতা আসবে না। সফল হতে চান অবশ্যই কাজকে ভালোবাসবেন, কাজের বিকল্প কিছু হয় না। তাই সঠিক পথে চলুন ও নিজের কর্মের প্রতি আত্মবিশ্বাস রাখুন। আপনি যদি আজকে আপনার নিজের কর্মের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন তাহলে সৃষ্টিকর্তাও একদিন আপনাকে ঠিক সফলতা দান করবে। আপনার পরিশেষে আপনার প্রচেষ্টাটাই সবচেয়ে মুখ্য। আপনি যতটা পারেন ততটা প্রচেষ্টা করবেন। ধন্যবাদ।